অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে রিয়ার বিয়েটা সম্পন্নই হয়ে গেল। মিনা, অবশেষে রিয়ার বিয়েটা হয়েই গেল। ভালোই লাগছে। হ্যাঁ রে, খুবই ভালো লাগছে, কিন্তু রিয়ার জন্য একটু খারাপও লাগছে। ওইদিকে মিনা দিয়ার ভাই তার ফ্যামিলি নিয়ে বিদেশ থেকে হঠাৎ করে দেশে চলে এসেছে। মিনা দিয়া বিশ্বাসই করতে পারছিল না তাদেরকে দেখে, কারণ এটা ছিল তাদের কাছে অনেক বড় একটি সারপ্রাইজ। এ কি ভাইয়া নাকি? ভাইয়া তুমি? সত্যি তুমি নাকি? কি কি বলছিস এসব? ভাইয়া কি করে আসবে? আরে দুজনে কি স্বপ্ন দেখছি নাকি? টিমিও তো দেখছি। কি বলিস ভাইয়া? ভাইয়া তুই হঠাৎ করে কিভাবে এলি? মানে আরে মিনা, এ তো সত্যি ভাইয়া এবং ভাবি, এবং সাথে আমাদের নতুন অতিথি। হ্যাঁ, আমরা তো কয় বছর পরে দেখছি, সেই জন্য হয়তো এরকম অবাক লাগছে। হ্যাঁ, কিভাবে সম্ভব? ভাইয়া বল না, কিভাবে এলি তোরা? তো কিভাবে না জানিয়ে চলে এলি? আমরা আসলে বিশ্বাস করতে পারছি না। আসলে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে একটা অনুষ্ঠান মাত্র শেষ হলো তো, সেই জন্য হয়তো। নাকি না আমাদের ভুল? ভাইয়া তুই বল না, চুপ করে আছিস কেন? আরে আমি বলছি, আমরা সত্যি এসেছি, সত্যি তোমরা ভুল দেখছো না। আমি তোমার ভাবি এবং তোমার ভাইয়া। হ্যাঁ রে মিনা, আমরা আসলে তোদেরকে না জানিয়ে চলে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। দেখতেই তো পাচ্ছিস তোদের ভাবি আসলে আমাদের বাসায় নতুন অতিথি আসবে, তো আমাদের দুজন যেহেতু বিদেশি হয়েছে, তো আমরা ভাবছি নতুন অতিথিকে আমরা দেশেই নিয়ে আসবো। সেই জন্য হুট করেই চলে এসেছি না জানিয়ে। তো তোরা কিছু মনে করিস না, মাকেও তো পেলাম না, জানিয়ে আসবো সেই সুযোগটুকুও পাইনি। হুট করে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে দেশে আসবো, আর আসার আগে তেমন একটা প্রস্তুতিও ছিল না। এদিকে মিনা দিয়া তাদের ভাই বোন ভাবিকে দেখে খুবই অবাক হয়ে গেছে, এবং তাদের সে ভাস্তি এবং ভাতিজাকে দেখে আরও বেশি অবাক হয়েছে, কারণ তারা এই প্রথমবার তাদেরকে দেখল। তাদের জন্মই হয়েছে বিদেশে এবং বড়ও হয়েছে বিদেশে, তো হঠাৎ করে দেশে আসার পরে তারা তাদের ফুপিদেরকে চিনতে পারছে না, কারণ ছোটোবেলায় দেখেনি, সেই জন্য। এদিকে মিনার ভাবি খুবই অস্বস্তি বোধ করছিল, কারণ সে এই বাংলাদেশের পরিবেশে মানাতে পারবে কি না তার ভাইয়া নিয়ে খুবই চিন্তিত। মিনা দিয়া আমাকে একটু রেস্ট করার সুযোগ করে দিবা? মিনা চল, তাড়াতাড়ি চল, ভাইয়া ভাবির জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, তারা তো খুবই টায়ার্ড, তো হঠাৎ করে চলে এসেছি, তো তাড়াতাড়ি আমরা দুজনে পারবো। ঠিক আছে, দেরি না করে চল, আর মাকে ফোন করে বল যে ভাইয়া এসেছে। মা শুনে তো খুবই খুশি হয়ে যাবে রে। হ্যাঁ, সে সাথে অবাকও হবে।